আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে তো সাউন্ড সিস্টেম ব্যবসায়ী ভাই যারা আছেন তারা তো অনেকেই বুঝে ফেলছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আসলে এর আগেও আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, সেটাও কিন্তু এই ডেল্টা প্রফেশনাল অ্যাম্পলিফায়ার মেশিন নিয়েই ছিল। আর সেই মেশিনের মডেলটি ছিল হচ্ছে 10001। আর ওই ভিডিওটা এখনও যারা দেখেননি তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একেবারে প্রথম সারিতে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব, অথবা উপরে আই বাটনে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে আসতে পারবেন। তবে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখার পর। তো আজকে আপনাদেরকে আনবক্স এবং রিভিউ করে দেখাবো হচ্ছে ডেল্টা যেই প্রফেশনাল অ্যাম্পলিফায়ার মেশিনটা আছে 9001 মডেলের, সেটা আনবক্স এবং রিভিউ করে দেখাবো। পাশাপাশি এই অ্যাম্পলিফায়ার মেশিন দিয়ে আপনারা কত ইঞ্চি স্পিকার, কত পিয়া লোড দিতে পারবেন, এই অ্যাম্পলিফায়ার মেশিনের কত ওয়াট, কয়টি ট্রানজিস্টর, কত কেজি ওয়েট, কোথা থেকে এই অ্যাম্পলিফায়ার মেশিনটা আপনারা কিনতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা এই ডেল্টা 9001 মডেলের অ্যাম্পলিফায়ার মেশিন আপনারা যেখান থেকেই কিনেন না কেন, অন্তত কেনার সময় পারফেক্ট ডিসাইড নিতে আপনাদের সুবিধা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই ডেল্টা 9001 মডেলের অ্যাম্পলিফায়ার মেশিনটা আপনাদেরকে দেখাই। আর দেখানোর আগে সেই পুরানো ডায়লগ, আপনি যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, যাতে করে পরের ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। আর আমরাও সর্বদাই চেষ্টা করব আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর পাইকারি, খুচরা, ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতো সাথে আছি আমি মামুন, আর আপনারা দেখছেন MEAPSupporter আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই অ্যাম্পলিফায়ার মেশিনটির ওয়াট হচ্ছে 1800 ওয়াট। আর এই অ্যাম্পলিফায়ার মেশিন দিয়ে আপনি চাইলে 4 ইঞ্চি ভয়েস কয়েলের যে স্পিকারগুলো আছে সেইগুলো 1 পেয়ার 18 ইঞ্চি অথবা 15 ইঞ্চি 1 পেয়ার স্পিকার লোড দিতে পারবেন। আর 1 পেয়ার স্পিকার অনায়াসে খুবই ভালো পারফরমেন্স করবে। ওয়েলকাম ব্যাক গাইজ, এই হলো সেই ডেল্টা P9001 প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার, যার কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম। আসলে এই অ্যাম্পলিফায়ার মেশিনটি এর আগেও আমি আনবক্স করছি, প্যাকেটটি খোলা দেখতে পাচ্ছেন। তো এর আগেও আনবক্স করছি, এখন আনবক্স করব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এই ডেল্টা প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার মেশিনের সাথে কি আছে, কেমন হতে পারে, কত ইঞ্চি স্পিকার চলতে পারে, কয়টি ট্রানজিস্টর, কত কেজি ওয়েট, এটা যাতে করে আপনারা বুঝতে পারেন বা একটু হলেও ধারণা পান, যার জন্য ভিডিওটা করা। আর আজকের ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, আমি নিজে থেকেই ভিডিওটা করতেছি যাতে করে আপনাদের উপকারে আসে। তো দেখুন, এখানে কিন্তু প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার লেখা আছে। আর এইখানে এটার মডেলটা কিন্তু মেনশন করা আছে, যদিও লেখাটি উল্টা দেখাচ্ছে। আসলে এটার যে কার্টন আছে, এই কার্টনটা হচ্ছে আমি উল্টো করে খুলে ফেলছি, যার জন্য লেখাটা উল্টো হয়ে আছে। যাই হোক, বোঝা কিন্তু একেবারে যাচ্ছে ক্লিয়ার। ডেল্টা অডিও P9001 এটার মডেল। আর এই ডেল্টা অ্যাম্পলিফায়ারের মধ্যে কিন্তু অনেকগুলো মডেল হয়, যেমন ডেল্টা 7001, 8001, 9001, 9001 প্রো, তারপরে 10001, এই ধরনের অনেকগুলো মডেল হয়। আর মডেলের মধ্যে আবার এগুলোর গ্রেড হয়, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আবার এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের মধ্যে দাম কম বেশি কিন্তু হয়। এ গ্রেডেরটা দাম বেশি, বি গ্রেডেরটা দাম একটু কম, তারপরে সি গ্রেডের যেটা আছে সেটা হচ্ছে তার চাইতে আর একটু কম। আসলে যার যেরকম বাজেট, ওই বাজেট অনুযায়ী মেশিনগুলো তারা তৈরি করছে। আর আমরা যারা ব্যবসায়ী আছি, যারা ছোটোখাটো ব্যবসায়ী আছি, তাদের জন্য হয়তো বা ভালো হয়েছে, কারণ এগুলোর মধ্যে গ্রেড না হলে বা দাম কম বেশি না হলে আমরা কিন্তু কিনতে পারতাম না। তবে এগুলোর পারফরমেন্স মোটামুটি ভালো, অনায়াসে 2-4-5 বছর এমনিতেই চলে যায়। তারপরে হয়তো বা কিছু রিপেয়ারিং করা লাগে, তাছাড়া তার চাইতে বেশিও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো, যদি আপনারা যেমন ভালো অপারেটর দিয়ে এগুলোকে অপারেট করেন। ভোল্টেজ কম বেশি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় ট্রান্সফর্মার, তারপরে যেই ক্যাপাসিটার আছে এগুলো ফুটে যায় বা এগুলো জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। তো আপনারা ভালো অপারেটর দিয়ে যদি এগুলো অপারেট করেন, সেক্ষেত্রে আপনি পারফরমেন্সও ভালো পাবেন। আর অ্যাকচুয়ালি এগুলো কিন্তু একেবারে অরিজিনাল প্রোডাক্ট না, এগুলো কিন্তু আসলে ডেল্টা অডিও আমরা যেগুলো মার্কেট থেকে 30,000, 35,000, তারপরে
40,000 বা 42,000 টাকা দিয়ে যেই অ্যাম্পলিফায়ার মেশিনগুলো কিনি বিভিন্ন মডেলের, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল না। এগুলো হচ্ছে আপনার মাস্টার কপি, কোয়ালিটি ভালো, তবে এইগুলোই আমরা সচরাচর ব্যবহার করতেছি, পারফরমেন্সও ভালো দিচ্ছে, যার জন্য আমরা ব্যবহার করতেছি। আপনি সাপোজ এই ডেল্টা অডিও, এটা যদি আপনি P9001 যদি আপনি মেড ইন ইউএসের, যেটা আপনারা সবাই অনেকেই জানেন, সবাই না অনেকেই জানেন যে এই ডেল্টা অডিও এটা কিন্তু আসলে টেকনোলজিটা হচ্ছে ইউএসের এবং এটা অ্যাসেম্বল হয়ে হচ্ছে চায়নাতে। আর আপনি যদি একেবারে অথেন্টিক প্রোডাক্ট কিনতে যান, P9001 একটি অথেন্টিক প্রোডাক্ট, যেমন অ্যাসেম্বল ইউএসএ এবং টেকনোলজিটাও যদি ইউএসএ হয় বা অ্যাসেম্বল যদি ইউএসএ হয়, সেক্ষেত্রে আপনাকে এই ডেল্টা 9001 এর একটা অ্যাম্পলিফায়ার মেশিন কিনতে আপনাকে মিনিমাম 80 থেকে 85,000 টাকা খরচ করা লাগবে। তো 80 থেকে 85,000 টাকা যদি আপনি খরচ করেন শুধুমাত্র একটি অ্যাম্পলিফায়ার মেশিনের পিছনে, তাহলে আপনি অন্য যেই স্পিকার আছে, তারপরে কনসোল আছে, সেগুলো কিনবেন কিভাবে? আসলে আমরা যারা ছোটোখাটো ব্যবসায়ী তাদের জন্য হয়তোবা এই গ্রেড হয়ে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড হয়ে কিন্তু আসলে আমাদের জন্য উপকারী হয়েছে। তা না হলে কিন্তু আমরা এই মেশিন কিনতে পারতাম না। তবে হ্যাঁ, যেমন ডেল্টা 9001 যেটা অথেন্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে আপনার মেড ইন ইউএসএ এবং যেটা অ্যাসেম্বলও ইউএসএর একেবারে অথেন্টিক কোম্পানির প্রোডাক্ট, যেটা ওইটা হয়তোবা অনেকারা যারা বড় বড় কোম্পানি আছে, যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, তারা হয়তোবা ওই মেশিনগুলো কিনে আনে। তো আমাদের ভাই আসলে অতটা সামর্থ্য নেই যে আমরা 80,000 বা 85,000 টাকা দিয়ে একটি অ্যাম্পলিফায়ার মেশিন কিনে তারপরে আমরা এগুলো ব্যবহার করব। আসলে ওই ধরনের সামর্থ্য আমাদের নেই, কারণ আমরা হচ্ছে মধ্যবিত্ত, আমাদের অত টাকা বাজেট নেই। আমরা পারি না যে 1 লক্ষ টাকার মধ্যে পুরো সেট আপ করে ফেলতে, একেবারে ইঞ্জিন সহ, অর্থাৎ যেই জেনারেটর আছে সেই জেনারেটর সহ আমরা পারি না যে অল্প তেলে একেবারে কড়কড়া করে ভেজে ফেলি। তো আমরা হচ্ছে এরকমের। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে খুলে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। তো আপনারা এই মেশিনগুলো যেখান থেকে কিনবেন অবশ্যই গ্রেড চেক করে তারপরে আপনারা কিনবেন, কারণ আপনারা যদি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড যদি আপনারা যাচাই বাছাই করে যদি না কিনেন, তাহলে কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। তো যাই হোক, চলুন আমরা এই অ্যাম্পলিফায়ার মেশিনটি খুলে আপনাদেরকে একটু দেখাই। আর আজকের ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। অনেকে মনে করতে পারেন যে ভাইয়ের ভিডিওটা বুঝি স্পন্সর ভিডিও, আসলে না। এটা আমি আমার নিজের থেকে ভিডিওটা করতেছি যাতে করে আপনাদের উপকারে আসে, আপনারা যাতে করে এই অ্যাম্পলিফায়ার সম্পর্কে বুঝতে পারেন। তো চলুন আমরা এটাকে আনবক্স করে ফেলি এবং আপনাদেরকে একটু দেখাই তো এই মেশিনটা কেমন হতে পারে। তো এটা আমি একেবারে খুলে আপনাদেরকে ভিতরের অংশও দেখানোর চেষ্টা করব। আর এই অ্যাম্পলিফায়ার মেশিন আপনারা যখন কিনবেন, যদি আপনার বাজেট ভালো থাকে, যদি আপনার টাকা যদি বাজেট ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই অ্যাম্পলিফায়ার মেশিনগুলো যেই ট্রানজিস্টর আছে, সেই ট্রানজিস্টর হচ্ছে আপনার মেটাল ট্রানজিস্টর কেনার জন্য। মেটাল ট্রানজিস্টরের সেটগুলো অনেক ভালো হয়। যদি আপনার বাজেট কম থাকে, সেক্ষেত্রে আপনি সিলিকন ট্রানজিস্টর নিতে পারেন। আর এটার ট্রানজিস্টর হচ্ছে সিলিকন ট্রানজিস্টর। তো এটার প্যাকেটও আমি খুলে রাখছি, দেখুন এটার প্যাকেটও আমি খুলে রাখছি। তো এটা এই পাশে রেখে দিলাম। এই হলো অ্যাম্পলিফায়ার মেশিনটি। এটার মধ্যে কিন্তু আসলে এই প্লাস্টিকের প্যাকেটটি দেওয়া ছিল, দেখুন এটা খুলে রাখছি যাতে করে কষ্ট না হয়, কারণ মেশিনটা অনেক ওয়েট। এটার যদি আমরা ওয়েটের দিক দিয়ে দেখি, এটার ওয়েট হচ্ছে প্রায় 36 থেকে 37 কেজির মতো ওয়েট হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিনটি। আর এই মেশিনটির যে নাট আছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা নাট কিন্তু স্টার স্ক্রুড্রাইভারের নাট, দেখতে পাচ্ছেন স্টার স্ক্রুড্রাইভারের নাট। অনেক মেশিন আছে যেইগুলোর নাট হচ্ছে এলিঙ্গি নাট। তো এই হলো মেশিনটি। তো চলুন আমরা এটাকে খুলে ফেলি এবং বক্সটাকে সরিয়ে ফেলি। তো এর আগে আমি এটা আমার যে মোবাইলটিতে ভিডিও করতেছি, এই মোবাইলটি মূলত আমি যে ট্রাইপড আছে সেটার সাথে মাউন্ট করে তারপরে আমি আপনাদেরকে খুলে ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি। তো এই হলো মেশিনটি। মূলত এই প্যাকেট থেকে খুলে তারপরে আপনাদেরকে সামনের সাইড এবং পিছনের সাইড এবং এটার ভিতরের অংশটা নাট খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটাকে আমরা এখান থেকে উঠিয়ে ফেলি, প্যাকেট থেকে উঠিয়ে প্যাকেটটাকে একটু সরিয়ে ফেলি। আসলে অনেক ওয়েট। হ্যাঁ, তো প্যাকেটটাকে এই পাশে সরিয়ে রাখি। হ্যাঁ, এই হলো অ্যাম্পলিফায়ার মেশিনটি। তো এখন আমি কি করব, মাউন্ট থেকে খুলে তারপরে আপনাদেরকে সামনের সাইড পিছনের সাইড আগে দেখাবো, তারপরে এটাকে খুলবো, খুলে আপনাদেরকে ভিতরের অংশ দেখাবো। তো মাউন্ট থেকে আমরা মোবাইলটিকে খুলে ফেলি।
তো মাউন্ট থেকে আমরা মোবাইলটিকে খুলে হাতে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার এই পাশে লেখা আছে এবং এই পাশে হচ্ছে এটার মডেলটা লেখা আছে P9001। দেখতে পাচ্ছেন এই হলো পাওয়ার সুইচ এবং এখানে হচ্ছে চ্যানেল 1 চ্যানেল এ এর যেই মাস্টার ভলিউম আছে সেটা এবং এখানে হচ্ছে চ্যানেল বি এর মাস্টার ভলিউম। এই হলো লেভেল ইন্ডিকেটর অথবা এলইডি বাল্বগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমি পিছনের যে অংশটা আছে সেটা যদি একটু দেখাই, এটাকে ঘুরিয়ে, আর এটার যে নাটগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নাটগুলো কিন্তু আসলে যেই স্টার স্ক্রু ড্রাইভার আছে সেই স্টার স্ক্রু ড্রাইভারের নাট। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই, ঘুরিয়ে এই পাশ দিয়ে যদি আমি দেখাই, দেখুন এর পিছনের যেই সাইডটা আছে সেটা এই হলো এটার পিছনের সাইড। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটার যেই টেকনোলজিটা সেটা কিন্তু এখানে লেখা আছে। এটা অ্যাকচুয়ালি চায়না, এটার যেই টেকনোলজিটা আছে সেটা হচ্ছে আপনার মেড ইন ইউএসএ এবং এটা অ্যাসেম্বল হয়েছে হচ্ছে চায়নায়। দেখুন এইখানে কিন্তু লেখা আছে টেকনোলজি ফ্রম ইউএসএ। এটা টেকনোলজি হচ্ছে ইউএসএর এবং এটার মেশিন হচ্ছে চায়না মেশিন, এখানে লেখা আছে এবং এখানে কিন্তু একটি সিরিয়াল কোড দেওয়া আছে বা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই হলো এসি কোডটা। এই এসি কোডটাও অনেক নরম, একেবারে নরম। তো চলুন এবার আমরা এটার ভিতরের অংশটা আমরা একটু দেখি যে এটার ভিতরে কি আছে, কয়টি ট্রানজিস্টর আছে এবং কেমন কোয়ালিটির। আর এটা যদি আমি এটার একটু উল্টিয়ে তারপরে যদি একটু দেখাই, আসলে এটার যেই ইয়াটা আছে, যে ট্রান্সফর্মারটা আছে, সেই ট্রান্সফর্মার যে নাটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ট্রান্সফর্মার যে নাটটা আছে সেটা কিন্তু একটু অন্যরকম। দেখতে পাচ্ছেন অন্যরকম, অন্যগুলো হয়তো বা নাট দেওয়া থাকে, এটা কিন্তু নাট না, নাট হচ্ছে উপরে, এটা নিচে হচ্ছে যেই আমব্রেলা আছে তার মতন কিন্তু এটার যেই নিচের অংশটা সেটা। তো এটাকে আমরা এবার নামিয়ে ফেলি। তো চলুন আমরা মেশিনটিকে খুলি, নাটগুলো খুলে আপনাদেরকে একটু দেখাই। তো মোবাইলটি আমি আমার যে ট্রাইপড আছে সেখানে মাউন্ট করব, তারপর এটাকে আমরা খুলব। এটাকে আমরা এদিকে ঘুরিয়ে নেই, তো যে কেবলটা আছে এদিকে রাখি, এটাকে ঘুরিয়ে এখন আমরা খোলার চেষ্টা করি। হ্যাঁ, নাটগুলো একটু সাবধানে রাখতে হবে। এই পাশে রাখলাম, এক এক করে এই পাশে রাখলাম। আসলে এই সেটগুলো যদি আপনারা কিনেন তাহলে বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা অবশ্যই যেই মেটাল ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ারগুলো সেইগুলো কেনার চেষ্টা করবেন, কারণ ওইগুলোর পারফরমেন্স অনেক ভালো হয়। যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি এই ধরনের মেশিনগুলো কিনতে পারেন, আর যদি আপনার বাজেট না থাকে তাহলে তো আপনি অনেক কোয়ালিটির মেশিন কিন্তু আছে মার্কেটে, যেমন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের মেশিনগুলো কিন্তু মার্কেটে আছে, সেইগুলো কিনতে পারেন। আসলে ব্যস্ততার কারণে ভিডিও মেক করে আপলোড করতে পারি না, কারণ হয়তোবা যখন সময় পাই তখনই ভিডিও মেক করে আপলোড করি, আর সময় না পেলে তো তখন তো আর ভিডিও মেক করা যায় না বা পসিবলও হয় না। এই পাশে আরও কয়েকটি নাট আছে। তো এই অ্যাম্পলিফায়ার মেশিনটা দিয়ে আমি কিন্তু প্রায় 2টা ভাড়া উঠাইছিলাম। তো মোটামুটি আমার কাছে যতটুকু মনে হয়েছে এটার পারফরমেন্স মোটামুটি ভালো। তো এটার জন্য আমি একটা ক্যাবিনেটও তৈরি করছি। এই হলো নাটগুলো, আমরা সব এক এক করে খুলে ফেলতেছি। আর মাত্র একটি নাট আছে এই পাশে, হ্যাঁ, আর একটি নাট আছে। হ্যাঁ, এই তো আমরা খুলে ফেলছি প্রায় এখন। হ্যাঁ, খুলে ফেলছি। নাটগুলো এই পাশের ভালোভাবে সেফটিভাবে রেখে তারপরে এটাকে ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখাই
যেটা কত ট্রানজিস্টরের, হ্যাঁ এই হলো মেশিনটি। তো এখান থেকে খুলে, ট্রাইপড থেকে খুলে তার হাতে নিয়ে তারপরে আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ এই হলো এটার ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। এটার বোর্ডেও কিন্তু মেড ইন ইউএসএ লেখা। তো এই হলো ক্যাপাসিটার। তো এটার ট্রানজিস্টরগুলো দেখি, এটার মধ্যে কয়টি ট্রানজিস্টর দেওয়া আছে। তো এই পাশ দিয়ে আমরা একটু গণি, তারপরে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এই পাশে হচ্ছে 14টা, এই পাশে হচ্ছে 14টা, 28, এবং এই পাশে হচ্ছে 28। এই মোট 56 ট্রানজিস্টর মূলত এই অ্যাম্পলিফায়ার মেশিনটা। আর এটার মধ্যে হচ্ছে এটার যেই ট্রান্সফরমার, সেটা কিন্তু আসলে এটার মধ্যে, এটা খুললে হয়তোবা দেখতে পারবো, হয়তোবা এখন আমি খুলবো না। তো যাই হোক, এই হলো অ্যাম্পলিফায়ার মেশিনটি, আপনারা তো দেখেই ফেলছেন। তো আপনারা চাইলে এই অ্যাম্পলিফায়ার মেশিনটা কিনতে পারেন আমাদের দেওয়া ঠিকানায়, যদি আপনাদের মনে চায়। কারণ টাকা আপনার ডিসাইডও আপনাকেই নিতে হবে যে অ্যাম্পলিফায়ার মেশিনটি আপনি নেবেন কি নেবেন না। এই হলো ক্যাপাসিটার। এই পাশে কিন্তু আসলে ফিউজ দেওয়া আছে, এই পাশে ফিউজ দেওয়া আছে, একটা ফিউজ, এবং ওইখানেও আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন ইউএসএ লেখা, এবং এই পাশেও কিন্তু আরেকটি ফিউজ দেওয়া আছে। যদি শর্ট হয়ে যায় ক্যাপাসিটার, সেক্ষেত্রে ওই ফিউজটাই এই ক্যাপাসিটারগুলোকে রক্ষা করবে। আর পিছনে কিন্তু একটি রিসেট সুইচ দেওয়া আছে। যদি কোনো সময় এই অ্যাম্পলিফায়ার মেশিনটি হ্যাং হয়, তাহলে কিন্তু এই রিসেট সুইচটি উঠে যাবে, এবং রিসেট সুইচ আবার পুনরায় আবার দিলে আবার মেশিনটি রান হবে। তো আপনারা চাইলে এই অ্যাম্পলিফায়ার মেশিনটা নিতে পারেন। এই অ্যাম্পলিফায়ার মেশিন আমার থেকে নিয়েছিল হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা হলেই কিন্তু আপনারা এই মেশিনটি কিনতে পারবেন আমাদের দেওয়া ঠিকানায়। তো আমাদের দেওয়া ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশন চেক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এই মেশিনটা আপনারা কোথা থেকে 40,000 টাকা দিয়ে কিনবেন। আরেকটা কথা বলি, এই মেশিনের কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, তবে পারফরমেন্স ভালো। আর এই মেশিনটির দাম কিন্তু যে কোনো সময় একটু কম বেশি হতে পারে, যেহেতু এটা এ গ্রুপের মেশিন। আর এইগুলোই কিন্তু মার্কেটে অরিজিনাল বলে চালাচ্ছে বা চলতেছে, বা আমরাও কিন্তু কিনতেছি। আসলে এগুলো মাস্টার কপি, কোয়ালিটি ভালো, পারফরমেন্সও ভালো। আমরা কিন্তু সেই ভরসা করে, সেই আশা করে কিন্তু এই অ্যাম্পলিফায়ার মেশিনগুলো কিনতেছি। তবে আপনারা ভালো অপারেটর দিয়ে অপারেট করার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি এগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এই পাশে 2টি ফ্যান দেওয়া আছে, কুলিং ফ্যান, বড় বড় দেখতে পাচ্ছেন, অনেক বড় 2টি কুলিং ফ্যান দেওয়া আছে। তো যাই হোক, কোথা থেকে এই অ্যাম্পলিফায়ার মেশিনটি কিনবেন সেটা থাকবে ভিডিও ডিসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন এই অ্যাম্পলিফায়ার মেশিনটি আপনারা কোথা থেকে কিনতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় কখনো একটুও উপকারে আসবে বা আপনারা উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।